সো গাইস, আজকে প্রায় 5-6 দিন পরে আবার লাইভে আসলাম। তো লাইভে আসার কারণ একটা রিজন আছে, নাহলে এখনও প্রায় তোমরা সবাই দেখতে পাচ্ছ যে কদিন ধরে আমার কোনো ভিডিও পোস্ট হচ্ছে না, কোনো ভিডিও আমি আমার ইনস্টাতে কোনো ভিডিও আপলোড করতে পারছি না, না কোনো শর্টস ভিডিও করতে পারছি, কোনো কিছুই করতে পারছি না, কারণ শরীর খারাপ, প্রচণ্ড জ্বর। তো এই ঠান্ডা গরমে জ্বর। তো আজকে একটা মেন যেই একটা আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট বলতে পারো, মানে বিনা কারণে একটা কেস যেটা বলতে পারো। কারণ আমরা এতদিন শুনেছি যে পুলিশরা আমাদের ভালোর জন্য সব কিছু করে, বাট আজকে এটা আমার সাথেও যে জিনিসটা ঘটলো পুরোটাই ওটা মিথ্যে। কারণ আজকে বিনা কারণে পুলিশদের সাথে প্রচুর তর্কি, এমনকি পুলিশরা গায়ে হাতে হাতে এরকমও হয়েছে আমার সাথে। তো আজকে যে বিহেভিয়ারটা হয়েছে খুব খারাপ হয়েছে গাইজ। রাস্তার মধ্যে সবাইকেই বলছি, যারা শ্যুট করো অ্যান্ড রাস্তার মধ্যে ভিডিও বলো, মিট আপ বলো, যারা যা করো, তো এটা অনেকের সাথে আগেও ঘটেছে, বিনা কারণে থানায় তুলে নিয়ে গেছিলো, এরকম অনেক কিছুই আগে অনেকের সাথে হয়েছে। অনেকে ভিডিও করে ফেসবুকে বলো, ইউটিউবে বলো, ব্লগে সবাই পোস্ট করেছিল যে এরকম পুলিশ কেস হচ্ছে, এরকম ভিডিও করে ভাইরাল করছে। বাট সেম জিনিস আজকে আমার সাথে হয়েছে বিনা কারণে। আমরা জাস্ট রাস্তায় সাইড, মানে এটার ওপেন রোডে, সার্ভিস রোডে দাঁড়িয়ে কথা বলছি, বাইকে বসে, জাস্ট একটা মিট আপ ছিল, সেখানে দাঁড়িয়ে কথা বলছি। তো পুলিশগুলো আসলো, পুলিশ গাড়ি এসে কোনো কথা নেই, ডাইরেক্ট আমাকে বললো লাইসেন্স দেখাতে। সো লাইসেন্স আমি দেখালাম যে স্যার আমার লাইসেন্স তো বাড়ি থেকে বেশি দূর না, তো লাইসেন্স আমি মানি ব্যাগ রেখেই বেরিয়েছি। তো বললাম যে পার্স আমার বাড়িতে আছে, বাট আমার কাছে ফটো আছে, ফটো দেখুন। আমি ফটো দেখালাম। এবার তারপরে ওনারা আমাকে দাবি করছে যে কই ফোনটা দে। এবার আমার ফোনে আমি বলছি স্যার আমার হাত থেকে ফোনটা দেখুন, কারণ অনেকেই আছে ফোন নেওয়ার পরে বলে যে থানায় যাবি, গিয়ে ফোন আনবি। তো ইনকেস আমি এই কারণে অফিসারের হাতে ফোনটা দিইনি। তো আমি ওনাকে বললাম যে স্যার আমার হাত দিয়ে দেখুন, আমি ফটো দেখাচ্ছি। তো অফিসারকে দেখানোর পরে, অফিসার দেখার পরে বললো তোর বাড়ি কোথায়। তো আমি বললাম যে আমার বাড়ি এরকম মধ্যমগ্রাম। তো বলার পরে আমাকে বলছে তাই এখানে কি করছিস। ওনাকে বললাম যে স্যার এরকম আমরা এসেছিলাম একটুখানি, এখানে ফ্রেন্ডস হয়, আরও ফ্রেন্ডরা আসছে, আমাদের এখানে দাঁড়াতে বলেছে, তাই সার্ভিস রোডে আমরা দাঁড়িয়ে আছি, আমরা তো কোনো খারাপ কিছু করিনি। তো তারপরেও ওরা কথা শুনিনি, গাড়ি থেকে নেবে, মানে প্রচুর আমাকে ইনকোয়ারি করে যাচ্ছে। তো উনি আমাকে কোশ্চেন করছে, আমার যেটা ওনাকে অ্যান্সার দেওয়ার আমি সেটাই দিয়েছি। তো অ্যান্সার দেওয়ার পরেও উনি প্রচুর খারাপ বিহেভিয়ার করেছে, উল্টো সিধে গালাগালি খিস্তি দিয়ে কথা। এটা পুলিশরা, সব পুলিশ বলে কিনা জানি না, বাট আজকে আমার সাথে যে জিনিসটা ঘটেছে প্রচুর খারাপ। তো ওনারা আমাকে জিজ্ঞাসা করার পরে সব কিছু আমি বললাম, বলার পরেও ওনারা আমাকে দাবি করছে কি আমি সবই মিথ্যে বলেছি। আমি ওনাকে অ্যাড্রেস, আমার লাইসেন্সের সব কিছু দেখালাম যে আমি এখানে থাকি, আমি এখানে এসেছি ফ্রেন্ডের বাড়িতে, সব কিছু। ওনারা বলছে বাবার নাম্বার দিয়ে। এবার বাবাকে আমি বলছি স্যার আমার বাবা গাড়ি চালাচ্ছে এখন, আমি ফোন করছি, তো মায়ের নাম্বার চাইছে। সো অ্যাকচুয়ালি রিয়েলি আমার মা ফোন ইউজ করে না, তো যার কারণে আমি নাম্বার দিতে পারিনি। তো ওরা তবুও ইনকেস আমাকে ইনকোয়ারি করে যাচ্ছে যে কেন এই সেই প্রবলেম। তো অবশেষে আমি বাবাকে ফোন করার পরেও ওনারা বাবার সাথে কথা বলতে চায়নি, না চাওয়াতেও ওপেন আমাদেরকে, মেয়েটাকে যারা ছিল তাদেরকে প্রচুর পরিমাণে ইনকোয়ারি করে যাচ্ছে যে কেন রাস্তায় কেন দাঁড়াবে, এই সেই প্রচুর কথা বলেছে আমাকেও সেম। বলার পরে ওনারা একটা ফেক ভিডিও বানিয়েছে, ফেক ভিডিও এরকম আমাকে বলছে গাড়ির চাবি দিয়ে থানায় নিয়ে যাবো, গাড়ি থানায় আটকাবো, থানায় আটকানোর পরে সব কিছু এরকম বলবে। তো ইনকেস আমাকে সব কিছু এত কিছু জেরা করার পরে আমার বাড়ির অ্যাড্রেস সব কিছু আমি প্রুফ দেখানোর পরেও আজকে রোডে পুলিশরা এরকম জিনিসটা করেছে। মানে এলাকা বলতেই পারো, কারণ আমার বাড়ি থেকে সোদপুর বেশি দূর না, আমার মধ্যমগ্রাম থেকে সোদপুর হদলি 10 কিলোমিটার, 10 কিলোমিটার না 8 কিলোমিটার সামথিং। তো বাইক নিয়ে ঘুরতে লোকে এমনিই বেরোবে, আর অবভিয়াসলি আমার কাছে হেলমেট, গাড়ির কাগজ সব কিছু ছিল স্পটলেস আমার কাছে, আমি ওনাদের সবই দেখিয়েছি। তারপরেও পুলিশরা আজকে যে জিনিসটা করেছে গাইস, জানি না আমার ওনারা অনেক ফেক ভিডিও বানিয়েছে, ফেক ভিডিওর মধ্যে ওনারা প্রচুর ভুলভাল কথা বলেছে। আমি বিকেল 4টের সময় রোডে দাঁড়িয়ে আছি, বাট ওনারা ভিডিওটা এমনভাবে ওনারা কথা বলছে যে বলছে তুই মেয়েটার সাথে কি করছিলি বল, এই সেই প্রচুর উল্টো সিধে বিহেভিয়ারে কথা বলছিল। মানে একটা কেউ যদি রোডে দাঁড়িয়েও কথা বলে, সেখানে পুলিশরা ডাইরেক্ট আমাকে এরকম বলছে যে রোডে কেন কথা বলছিস, গিয়ে হোটেলে কথা বল।
আজকালকার পুলিশরা এরকমভাবে কথা বলছে যে হোটেলে যা না রাস্তায় দাঁড়ানোর কোনো ব্যাপার হবে না। তো সার্ভিস রোডটা বানিয়েছে লোকজনদের যাওয়া আসা করার জন্য, তো ওখানে যদি কেউ দাঁড়িয়ে কথাও বলে সেটা তো আজকাল পুলিশদের, জানি না এটা সরকারের কোনো আইন আছে কিনা, কথাটা সরকারকে নিয়ে বলে এটা ভুল, এটা পুলিশরা এটা গায়েজোরি করেছে, ঠিক আছে। তো সাপোজ এই ভিডিওটা জানি না কোথাও ফেসবুক বা কোনো কিছুতে আপলোড করবে কিনা, আমার লাইফটা যারা যারা দেখছো প্লিজ যদি এই ভিডিওটা এরকম ইনকেস এই ভিডিওটা দেখে থাকো আমাকে প্লিজ ভিডিওটা পাঠিও, কারণ আমার এই ভিডিওটা দরকার। কারণ আমার কাছ থেকে আমি নিজে ভিডিও করতে পারিনি কেন, আমার কাছ থেকে ফোন সবকিছু ও রাস্তায় ওপেন কেড়ে নিচ্ছে, ওপেন রাস্তার মধ্যে আমাকে বলছে গাড়ির চাবি দে থানায় চ, আমাদের কোনো ফল্ট নেই, কোনো কিছু নেই, রাস্তার মধ্যে পুলিশ এসে কথাবার্তা বলার পরে ওনারা কোশ্চেন করেছে, আমি কোশ্চেনের অ্যান্সার দিয়েছি, এটা নাকি আমার ভুল, আমাকে কোশ্চেন করা হয়েছে আমি কোশ্চেনের অ্যান্সার দিয়েছি, তো এটা নাকি আমার ভুল, তো ভুল হয়েছে, ঠিক আছে, ওনাদেরকে বলেছি স্যার ভুল, ঠিক আছে আপনার মুখে তর্ক করেছি ভুল, বাট তর্ক কি, উনি আমাকে একটা কোশ্চেন করছে সেটার অ্যান্সার আমি ওটাই দিলাম যে তোমার বাড়ি কোথায়, এই সেই, বাবা কি করে, কেন এখানে দাঁড়িয়ে আছো, সব কিছু অ্যান্সার দেওয়ার পরে উনি আমাকে বলছে অফিসারের সাথে এইভাবে তুই কথা বলছিস। অবভিয়াসলি আমার কাছ থেকে আমার 1 লাখ টাকার যদি জিনিস সে চায় তার হাতে, আর সে চাওয়ার পরে সে তো আমাকে সেটা নাও দিতে পারে, সে তো গিয়ে বলতে পারে যে এটা থানা থেকে নিয়ে নিবি, তাই না। তো তার জন্য আমি ফোনটা তার হাতে দিইনি, এটা এখানে ওনার নাকি খারাপ লেগেছে যে ফোনটা কেন ওনার হাতে দিই। অবভিয়াসলি আমার এত টাকার জিনিস, আমার ভয় তো লাগবেই হাতে ফোনটা দিতে, তো এই ফোনটা দিইনি বলে আরও ক্যাচালটা যে কেন ওনার হাতে ফোনটা দিইনি। মেন কথা হচ্ছে এখানে মানে স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে যে ওনারা টাকা খাওয়ার জন্য জিনিসটা করেছিল, বাট যেহেতু আমার কোনো ফল্ট ছিল না, আমি কোনো টাকা পয়সার অ্যামাউন্ট দিয়ে করিনি, তো তার জন্য ওনারা প্রচুর হ্যারাসমেন্ট করেছে, অবভিয়াসলি গায়ে পর্যন্ত হাত দিয়েছে আজকে, অ্যান্ড একটা ফেক নিউজ ভিডিও পর্যন্ত বানিয়েছে আমাকে নিয়ে, আর আমাদের ফটোও তুলে রেখেছে যে এরকম রোডে দাঁড়ালে এরকম এই সেই প্রচুর কথা বলেছে। জানি না এটা আইনে আপাতত আমি কোনো জায়গায় দেখিনি যে সার্ভিস রোডে মানুষ দাঁড়াতে পারবে না, কেউ যদি কোনো প্রবলেমে পড়ে বা কোথাও কথা বলতে চাইলে সার্ভিস রোডে দাঁড়িয়ে কথা বলতে পারবে না, এটা আমি কোনো জায়গায় আজ অব্দি দেখিনি। আজকে যেটা আমার সাথে আমার লাইফে ঘটে গেল, প্রচুর অনেক ইউটিউবাররা আছে যারা ভিডিও ছেড়েছে যে বিনা কারণে কেস কামারি দিয়েছে রাস্তার মধ্যে, এরকম ভিডিও তারা বানাতে পেরেছে, বাট আমার ক্ষেত্রে সেটা ইম্পসিবল হয়েছে কারণ আমার থেকে ফোন কেড়ে নিয়েছে, তো তার জন্য আমি নিজে আমার ফোন থেকে কোনো ভিডিও করতে পারিনি, নাহলে আমি ভিডিওটা ব্লগ করে অবভিয়াসলি সবাইকে ছাড়তাম, সবার সাথে শেয়ার করতাম, বাট কিছু সেই টাইমটা করা ছিল না, কারণ আমার মানে পকেটে আরেকটা পকেটে ফোন ছিল, হয়তো সেটাও যদি ওরা দেখতো সেটাও ওরা কেড়ে করে নিয়ে নিত, বাট ওই ফোনটা আমি বের করিনি। আর আমার সাথে যে ছিল তার কাছে মানে ওর কাছে ফোন ছিল, ওই টাইমটা একটা সিচুয়েশনে সবাই বুঝতে পারছে, সবাই একটা থতমত খেয়ে ইয়েছিল, তো ভিডিওটা করতে পারিনি, আর ওরা ওরকম একটা ফেক নিউজের ভিডিও করেছে। সো সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি ওরকম কোনো ফেক মানে ভিডিও পেয়ে থাকো তোমরা যে এরকম এরকম ব্যাপার যে একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে কোনো খারাপ বিহেভিয়ার করছে বা এরকম কোনো কিছু, তো প্লিজ ভিডিওটা আমাকে সবাই শেয়ার করো যে পাবে, কারণ ভিডিওটা আমার দরকার, খুবই দরকার, কারণ আমার জাস্ট একটাই প্রবলেম, আমি ওনার নামে কোনো একটা যে স্টেপ নেবো সেটা এখন আমার কাছে পাচ্ছি না, তো ওই ভিডিওটা আমার কাছে দরকার। সো সবাইকে একটাই রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটা তোমরা পেয়ে থাকো আমাকে পাঠিও। আর একটা জিনিস সাবধান করছি যে যারা যারা রোডে ভিডিও করো বা এরকম কিছু, একটু কেয়ারফুল করে ভিডিও করো, বা মেটাবে যাও যেখানেই যা করো একটু কেয়ারফুল, কারণ পুলিশ প্রচুর হ্যারাসমেন্ট করছে, বিনা কারণেও তোমাকে ফাঁসিয়ে দেবে, কোনো দোষ না করলেও, মানে এমন এমন কোশ্চেন করছে গাইজ আমার বলার বাইরে, কোনো কোশ্চেনের কিছু নেই, তুমি সব কিছু প্রুফ দেওয়ার পরেও নাকি ওনারা বলছে যে আমি মিথ্যে কথা বলছি, আমি অন্য কোথা থেকে এসেছি, ফ্রড, এরকম একটা ব্যাপার, প্রচুর প্রচুর উল্টো সিধে কথা। এমনকি আমার বাইকের সব কিছু ডকুমেন্টস ওরা চেক করলো, করার পরেও ওরা কোনো কিছু শুনছে না, কারণ এখানে কাউকে কিছু বলেনি, পুলিশের ওপরে আর সেখানে কেউ ছিল না, আর রাস্তার লোকজন পুলিশ দেখলে একটু সবাই একটুখানি ভয় পায় যেহেতু, তো রাস্তার লোকজনও সেরকম একটা কিছু করতে পারিনি ওখানে, যতটা যা হয়েছে আমাকে আমার উপর থেকেই জিনিসটা মিটে গেছে, সব কিছু ক্যাচরা এরকম হলো। তো যেই ফেক নিউজটা মেন যেটা সবাইকে বলার, যে ফেক নিউজটা যেটা পুলিশরা করেছে, তোমরা যদি প্লিজ ভিডিওটা পেয়ে থাকো আমাকে শেয়ার করো, কারণ ভিডিওটা খুবই দরকার, বুঝতে পারছো। আর সবাইকে জানিয়ে দিলাম এই জিনিসটা পুরোটাই ফেক করেছে, কারণ একটা দিনের বেলায় নিশ্চয়ই কোনো একটা ছেলে মেয়ে
কোনো রাস্তায় রোডে, ওপেন রোডে দাঁড়িয়ে কোনোদিন কেউ খারাপ বিহেভিয়ার করবে বলে মনে হয় না। আর যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমরা ভিডিও রোডে, রাস্তায়, সব জায়গাতে আমরা ভিডিও করি, আমাদের ক্যামেরা সব জায়গাতে অন। আর এমন কোনো স্পট নেই যে কোথাও করা আছে যে ক্যামেরা ওপেন করা যাবে না। সেক্ষেত্রে ফোন আমার হাত থেকে কেড়ে নিয়েছে, কোনো ফল্ট ছাড়া ফোন আমার হাত থেকে কেড়ে নিয়েছে, কোনো কথাই বলতে দেয়নি। তো এটার জন্য সবাইকে বলবো একটুখানি ব্যবস্থা করতে। আর কেউ যদি সেই ভিডিওটা পেয়ে থাকো আমাকে ইনফর্ম তাড়াতাড়ি একটু করো, কারণ ভিডিওটা আমার খুবই আর্জেন্ট। আমার লাইফে যা যা জয়েন্ট হচ্ছে বুঝতে পারছি না। যারা যারা লাইভে আছো একটুখানি কমেন্ট করো, বুঝতে পারছি না। আর অবভিয়াসলি চোখ মুখ দেখে তো বুঝতে পারছো শরীর খারাপে রয়েছে। শরীর খারাপের পরেও এখনো গায়ে জ্বর অবস্থায় একটুখানি কাজের জন্য বেরিয়েছিলাম, তো জাস্ট একটু মিট করা ছিল, তো ওখানে গেছিলাম একটু মিট আপের জন্য। তো সেখানে গিয়েই এরকম একটা পুরোপুরি একটা পরিস্থিতিটা পুরো খারাপ হলো। বুঝতে পারলাম না যে কী কারণে এই জিনিসটা ঘটলো। পুলিশটা এতদিন জানতাম ভালোর জন্য, বাট আজকে বুঝে গেলাম যে কতটা ভালো করে। সব থেকে বড় কথা আর একটা জিনিস, যেটা সবাইকে বলেই, মানে এমনকি এরকমও থ্রেট করছে যে থানায় নিয়ে গিয়ে তোকে 7 দিন ধরে মারবো, মারার পরে কোর্টে পাঠাবো। ঠিক আছে, ওনাদের কাছে জিজ্ঞাসা করছে স্যার আমার ভুলটা কি, ওনারা সেটার কোনো কৈফিয়ত দিতে পারছে না। সেখানে রীতিমতো ওরা আমাকে বলে যাচ্ছে যে এখানে এই রাস্তায় কেন দাঁড়িয়ে আছিস, রীতিমতো এরকম। সো এখন লাইভ অফ করছি। ঠিক আছে, যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ একটু সাপোর্ট করো আর নিজেকে একটু কেয়ারফুল রেখো। রাস্তায় যারা ছেলেমেয়েরা ভিডিও করো সবাইকেই বলছি একটু কেয়ারফুল হয়ে ভিডিও করো, কারণ পুলিশরা ভালোর জন্য, এটা আমাদের জানা, বাট এটা না। কারণ আজকে আমার সাথে হয়েছে, আগেও অনেকের সাথে হয়েছে, বাট নেক্সট টাইম যাতে তোমার সাথে না হয়, তো তার জন্য এটাকে আমি বলে রাখলাম কথাটা। আর ইনকেস যদি এরকম কিছু হতে থাকে তো এটা সবাইকে একটা স্টেপ নেওয়াটা উচিত। তো তার জন্য আমি বলছি, ভিডিওটা আমার কাছে নেই, তো যেহেতু কেউ যদি ভিডিওটা দেখে থাকো, আর অবভিয়াসলি আমাকে দেখলে তো সবাই চিনবে, তো ভিডিওটা যদি কেউ দেখে থাকো আমাকে একটুখানি শেয়ার করো। সো টাটা।